দর্শক, সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর খবর জানবো এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী হোসেন আহমেদ সুজাত যুক্ত হচ্ছেন। সুজাত, কোন কোন পর্যটন কেন্দ্রে বেশি ভিড় করছে মানুষ? পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, কি দেখছেন এই মুহূর্তে আপনি জানাবেন। বা ঈদের এই দীর্ঘ ছুটিতে আসলে এই মুহূর্তে সিলেটে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটেছে এবং কি পরিমাণ পর্যটক সেই চিত্র যদি আপনাকে আমি একটু দেখাই। যে মুহূর্তে আছে আমি সিলেট জোহারটা এলাকায়, এখানে কিন্তু কিছুক্ষণ আগে কয়েকশো বাস, প্রায় ৩ শতাধিক বাস কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল এবং বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা এখানে এসেছিলেন। এসে তারা এখান থেকে কোনো কোনো গাড়ি কিন্তু জাফলং এর উদ্দেশ্যে, কোনো গাড়ি সাদা পাথরের উদ্দেশ্যে, আবার কোনো গাড়ি রাতারগুলের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে চলে গেছে। আবার অনেকেই কিন্তু মাজার জিয়ারত করতে গেছেন। আপনি জানেন যে সিলেট, পুরো সিলেটটাই কিন্তু পর্যটন সমৃদ্ধ এবং সিলেটের এক পর্যটন স্পট থেকে আরেক পর্যটন স্পটের দূরত্ব হচ্ছে ৫০-৬০ কিলোমিটার, যার জন্য কিন্তু পর্যটকরা ছড়িয়ে ছিটিয়ে থাকেন। আমরা পর্যটকদের নিরাপত্তা নিয়ে আমরা সিলেট জেলা পুলিশের সাথে কথা বলেছিলাম। জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে তারা বিভিন্ন সড়কে কিন্তু নিরাপত্তা স্থল জোরদার করেছেন। পাশাপাশি যে সকল পর্যটন স্পট রয়েছে, বিশেষ করে সাদা পাথর, রাতারগুল, জাফলং, মায়াবী ঝর্ণা, জৈন্তা পাহাড়, প্রত্যেকটা স্পটে কিন্তু তারা নিরাপত্তা জোরদার করেছেন এবং আমরা পর্যটন পুলিশের সাথে কথা বলেছিলাম। পর্যটন পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে তারা সাদা পাথর এলাকায় তাদের টহল জোরদার করা হয়েছে। এছাড়া আপনি জানেন যে সিলেটের পর্যটন স্পট গুলি হচ্ছে সীমান্ত পেশা, অর্থাৎ মায়াবী ঝর্ণা যেখানে অবস্থিত সেখানেও সীমান্ত রয়েছে, পাশাপাশি ফুলাগতের সাদা পাথরের সীমান্ত এলাকা, জাফলং সীমান্ত এলাকা, বিছানাকান্দি সীমান্ত এলাকা, সব সীমান্ত এলাকায় কিন্তু পর্যটকদের নিরাপত্তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ, পিজিপি অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে। আমরা সিলেট পিজিপি সেক্টর কমান্ডার কর্নেল সাইফুল ইসলাম চৌধুরীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার অন্তর্গত সিলেটের যে কয়েকটা পর্যটন স্পট আছে সব জায়গায় কিন্তু বিজিবির অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। অর্থাৎ একজন পর্যটক সীমান্তে এসে যে ভারত বাংলাদেশ সীমান্তের যে সৌন্দর্য, পাশাপাশি সাদা পাথর, জাফলং, মায়াবী ঝর্ণার যে সুন্দর, সেটাতে তারা শান্তিতে উপভোগ করতে পারেন এবং কোনো পর্যটক যাতে বাংলাদেশের সীমানা ক্রস করে ভারতের সীমানাতে যাতে না যেতে পারে সেজন্য কিন্তু তারা সজাগ রয়েছেন। এছাড়া বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে। যখন যাকে সন্দেহ হচ্ছে তাকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। অর্থাৎ এই পর্যটক যাতে নির্বিঘ্নে সিলেট ভ্রমণ করে তারা যেতে পারে সেজন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সব প্রস্তুতি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং ঈদের এই ছুটিতে যতই সময় যাচ্ছে ততই কিন্তু সিলেটে পর্যটকদের আগমন বাড়ছে। এছাড়া সিলেটের যে সকল হোটেল, মোটেল, রিসোর্ট রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছে এবং অনেক পর্যটককে আমরা দেখেছি যে সিলেট শহরে এসে বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরতে কেউ হোটেল পাচ্ছে না, আবার কেউ কিন্তু আমি কথা বলছি তো। মাঝের অবস্থান নিয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি। লিনিয়া। হোসেন আহমেদ সুজাত, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর খবর আমরা জানছিলাম সহকর্মীর কাছ থেকে।